চলো আজকে আমরা রাজশাহী বোর্ড 2026-এর রাইট ফর্ম অফ ভার্ব সলভ করি। প্রথমে আমরা কি করব, বক্সের মধ্যে যে ভার্বগুলো আছে এগুলো অর্থ আমাদের জানতে হবে। এখানে কি শাইন, শাইন মানে হচ্ছে চমকানো অথবা আলোকিত হওয়া। স্টপ, স্টপ মানে হচ্ছে বন্ধ হওয়া। রেইন মানে হচ্ছে জয়ী হওয়া। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। প্রিচ মানে হচ্ছে প্রচার করা। তারপর বি, এটা বি ভার্বের মধ্যে চলে আসে, এম ইজ আর ওয়াজ ওয়্যার। তারপর হচ্ছে অনার মানে সম্মান। ফিল মানে হচ্ছে অনুভব করা। ট্রাম্প মানে হচ্ছে সফল হওয়া। আর প্রিভেল মানে হচ্ছে জয়ী হওয়া। ওকে, তাহলে এখন আমরা এটা কিভাবে সলভ করব। প্রথমত আমরা এখানে আসি, ট্রুথ অলওয়েজ মিনিংটা বোঝার চেষ্টা করব। মেইনলি হচ্ছে রাইট ফর্ম ভার্বসটা করতে হলে আমাদের একটা মিনিং জানা, বাক্যের অর্থটা জানা জরুরি। এখানে এখানে আমরা খেয়াল করি ট্রুথ অলওয়েজ, অলওয়েজ যেহেতু দেওয়া আছে, আমরা জানি এই ধরনের মার্কার থাকলে এগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। আর প্রেজেন্ট সিম্পল টেন্সের আমরা যেটা জানি চিরন্তন সত্য, চিরন্তন সত্য বুঝাইলে, আর এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি ভার্বের সাথে এস অথবা ইএস হয়, তাই না? এখানে আমরা মনে রাখি ভার্বের সাথে এস অথবা ইএস হবে। তাহলে এটার মধ্যে উপযুক্ত শব্দ কোনটা খুঁজে বের করি। জয়ী হয় যে রেইন, ট্রায়াম্ফ মানে সফল হওয়া, প্রিভেল। এখানে হচ্ছে প্রিভেলটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, কারণ হচ্ছে এটা স্থায়িত্ব মানে স্থায়ীভাবে জয়ী হওয়া বোঝায়। তাহলে আমরা কি করব, প্রিভেলের সাথে ভার্বের সাথে এস দিয়ে দেব। এটা হচ্ছে নাম্বার এ। এরপরে আমরা খেয়াল করি ফলসহুড, মে। আচ্ছা, এখানে আমরা একটা কোয়েশ্চেন, মেয়ে আসছে, আমরা সবাই জানি না মোডাল অক্সিলারির পরে কি হয়, ভার্বের ভি1 হয়। এই ট্রিক্সটা আমরা পেয়েছি, আমরা কিন্তু এখানে আমাদের ক্লুটা দেওয়াই আছে। এরপরে অবশ্যই ভার্বের ভি1 আসবে। তারপরে হচ্ছে ফর দ্য টাইম বিং মানে আপাতত। ফলসহুড কি হইতে পারে, আপাতত কি হয়, মানে পরাজিত হয়, এটা তো নেগেটিভ। তাহলে আপাতত কি করে, তারা রাজ করে অথবা সফল হয়। তাহলে এটা কি রেইন, ফলসহুড মে রেইনস, এটা হচ্ছে বি, রাইট? ওকে, তারপর আমরা খেয়াল করি সি নাম্বারে দোজ হু। এখানে আমরা থেমে যাই, দোজ হু। যেহেতু হুটা হচ্ছে কি, এটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনে একটা জিনিস আমরা জানি যে রিলেটিভ প্রোনাউনের আগে যেটা থাকবে যে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার না প্লুরাল, এটা খেয়াল করতে হবে। যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, আর যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসবে। এখানে তাহলে আমরা কি ভার্ব দেব, এখানে প্লুরাল দেব। ওকে, তাহলে দোজ হু এঙ্গেজড ইন এঙ্গেজ ইন দ্যাটস দ্য ট্রুথ বাই অল দ্য পিপল। এখানে আমরা খেয়াল করি দোজ হু কি করে, তারা এঙ্গেজ, কিসের সাথে এঙ্গেজ থাকে, আচ্ছা স্টপ বন্ধ হওয়া, তারপরে এই যে এখানে প্রিচ, ঠিক আছে? এখানে কি হবে, দোজ হু আর, আর হবে বি ভার্ব, তাই না? দোজ হু আর, যেহেতু অ্যান্টিসিডেন্ট ছিল প্লুরাল, তাহলে এটা কি হবে, প্লুরাল হবে। এঙ্গেজড ইন, এখানে থেমে যায়, যেহেতু ইন, ইন আসছে মানে হচ্ছে এটা প্রেপোজিশন আসছে। প্রেপোজিশন পরে ভার্ব কি হয় আমরা জানি, ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে দোজ হু আর এঙ্গেজড কিসের সাথে জড়িত, মানে যারা মানে সত্য কথা প্রচারের সাথে জড়িত। তাহলে এখানে দেখি আমরা কোনটা প্রচার আছে, এই যে প্রিচিং, প্রিচের সাথে আইএনজি হবে, ঠিক আছে? আইএনজি হয়ে এটা আমরা এই ডি নাম্বার অ্যান্সারটা এখানে পেয়ে যাবো। প্রিচিং দ্য ট্রুথ ড্যাশ বাই অল পিপল। বাই অল পিপল, এখানে একটা প্যাসিভের গন্ধ পাচ্ছে, তাই না? বাই অল পিপল যেহেতু দেওয়া আছে, তাহলে এটা কি হবে, ভি3 হবে। তাহলে এইখানে আমরা কি দেব, বাই অল পিপল, মানুষের দ্বারা কি হয়, একটা পজিটিভ কিছু হয়, তাই না? এখানে বাকি থাকতেছে কি অনর, রাইট? অনর, এখানে আমরা অনর দিয়ে দিই, এটা ভি3, রাইট? তাহলে এটা কত নম্বর অ্যান্সার আমাদের, ই। ওকে, এটা ই নাম্বার অ্যান্সার। তাহলে ইতে কি হলো, এখানে ভি3 অনার দ্য ট্রুথ অনার বাই অল দ্য পিপল, রাইট? আবার আসছে দোজ হু, এই যে এখানে অ্যান্টিসিডেন্ট
দোজ হু, তাহলে এটা প্লুরাল। এখানে আমরা খেয়াল করি এখানে কি হবে, আর ইন্টারেস্টেড ইন টেলিং লাইস, ক্যান নট, থেমে যাই, ক্যান নট, এখানে মোডাল অক্সিলারি আসছে, মোডাল অক্সিলারি, তাহলে এখানে কি হয়, ভার্ব V1 হয়। ড্যাশ ইন লাভ, এখানে জয়ী হওয়া, ঠিক আছে, জয়ী হওয়াটা সফল হওয়া, এটা এটা সফল হওয়া বোঝাচ্ছে কি, সফল হওয়া বোঝাচ্ছে ট্রাম্প। ওকে, তাহলে এটা হচ্ছে জি। ওকে, ইন লাইফ। তারপর দেখি দে মে প্রসপার সিমিংলি, ওকে, বাট দে ক্যান নট, দে ক্যান নট, আবার ক্যান নট চলে আসছে, দে ক্যান নট ড্যাশ অল দ্য টাইম, ক্যান নট, তাহলে ভার্বের এটাও V1 আসবে, এখানে ভার্বের V1, তাহলে তারা কি পারে না, অল দ্য টাইম, অল দ্য টাইম কি পারে না, শাইন, শাইন অল দ্য টাইম, H নম্বর, আমরা এটা আমাদের অর্থটা মিলে যাচ্ছে, বাট দে ক্যান নট শাইন অল দ্য টাইম, সবসময়, মানে তারা হচ্ছে মানে উজ্জ্বলতা অথবা চমকাতে পারে না। ওকে, সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ ট্রাইড টু প্রিচ দ্য ট্রুথ, মানে সক্রেটিস সারা জীবন কি করেছে, ট্রাই করেছে সত্যকে প্রচার করার জন্য। হি ট্রাইড টু মেক পিপল, এখানে একটা জিনিস দেখি, মেক পিপল, রাইট, এই ধরনের বাক্য আমাদের অনেক আসে, আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাই, আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, এগুলোকে কি বলে, পজিটিভ ভার্ব বলে, রাইট। তাহলে এইখানে সক্রেটিস কি করতেছে, পিপলদের, হি ট্রাইড টু মেক পিপলকে কি করছে, আন্ডারস্ট্যান্ড করছে, রাইট। তাহলে এখানে আন্ডারস্ট্যান্ড আছে না, এটা হচ্ছে আই। ওকে, এই যে মেকের পরে ভার্বের V1 আসে। What was good for them? He was troubled by the powerful people. ওকে, মানে যারা ক্ষমতাশালী ব্যক্তিরা ছিল তাদের দ্বারা সে মানে অনেক বিরক্তি, অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। Yet he, তারপরও সে কি করেনি, নেভার টিচিং গুড থিংস, মানে ভালো জিনিস কি করেনি, মানে এখানে একটা জিনিস খেয়াল করবো, ভালো জিনিস ফিল করেনি নাকি ভালো জিনিস বন্ধ করেনি, রাইট। তাহলে এটা কি করব, এটা অতীতের ব্যাপার ছিল, তাই না, তাহলে স্টপড, এটা কি হবে, স্টপ। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম রাইট ফর্ম অফ ভার্বস এইভাবে সলভ করলে আমাদের জন্য সহজ হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।